কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে অনেকগুলো ছোট ছোট আলামত প্রকাশ পাবে। তার মধ্যে কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বেই মানুষ যে সকল ছোট ছোট আলামতসমূহ দেখতে পাবে সেগুলোর মধ্যে হচ্ছে মিথ্যা কথা বলার প্রচলনটা বৃদ্ধি পাবে। মিথ্যা বানোয়াট কথাকে মানুষ বেশি বেশি বিশ্বাস করবে। মিথ্যা বানোয়াটি কথাগুলোকে মানুষ বুদ্ধিমানের কাজ বলে মনে করবে। আমানতের খিয়ানত সম্পূর্ণরূপেই হবে, অর্থাৎ কারোর নিকট কোনো কিছু আমানত রাখলে সে ব্যক্তি ওই আমানতের জিনিস ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানাবে। পুরুষ লোকেরা মেয়ে লোকের বশ্যতা ও অনুগততা করবে। নিজেদের সন্তানরা পিতামাতার সাথে নাফরমানি করবে। এই কথার অর্থ হচ্ছে সন্তানরা পিতামাতার থেকে অবাধ্য হয়ে যাবে এবং পিতামাতা যাই বলুক না কেন তারা সেদিকে চলবে না, চলবে হচ্ছে অপর দিকে। পিতামাতাকে অসম্মান করবে, অপমানিত করবে, পিতামাতার থেকে দূরে সরে যাবে, পিতামাতাকে ওল্ড এজ হোমে পাঠিয়ে দেবে। এটি হচ্ছে প্রধান কথা। যে কাজে উপযুক্ত নয় এমন ব্যক্তিকে গুরুত্বপূর্ণ কাজের জন্য দায়িত্ব দেওয়া হবে। গরিব অসহায় অনাথ লোকের হঠাৎ ধনী হয়ে যাবে এবং বিরাট বিরাট ঘরবাড়ি নির্মাণ করা শুরু করে দিবে। দুনিয়া লাভ করার জন্য মানুষ ধর্মীয় শিক্ষা অর্জন করা শুরু করবে। মানুষের লজ্জা শরম থাকবে না। মিথ্যা, জুয়াচুরি এবং অন্যায়ভাবে বিচার কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করবে। সমাজে বিধর্মীদের প্রভাব প্রবলভাবে বিস্তার হবে। মানুষ জন্মদাতা পিতামাতাকে শত্রু মনে করবে এবং বন্ধু বান্ধব যেগুলো বাইরের মানুষ তাদেরকে ওরা আপন ভাবা শুরু করে দিবে। এটাই হচ্ছে কিয়ামতের পূর্ব লক্ষণ এবং কিয়ামতের ছোট ছোট আলামতের মধ্যে কিছু আলামত। পূর্ববর্তী পুণ্যবান লোকদেরকে মানুষ অযথা গালিগালাজ করবে এবং ধর্মীয় শিক্ষা লোপ পাবে। মদ পান, ব্যভিচার এবং মূর্খতা ও পশুত্ব আচরণ বৃদ্ধি পাবে। নারীর সংখ্যা বেড়ে যাবে এবং পুরুষের সংখ্যা এত কম হবে যে প্রতি 50 জন মহিলার পরিচালনা হবে মাত্র একজন পুরুষ। এসব ছোট ছোট নির্দেশসমূহ দেখা যাবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এসব কাজকর্ম হতে তওবা করে হেদায়েত দান করুক। কিয়ামত শব্দের অর্থই হচ্ছে মহাপ্রলয়, যেদিন একমাত্র মহান আল্লাহ তাআলার অস্তিত্ব ছাড়া আর কোনো কিছুই বাকি থাকবে না। সেদিনের উপর যার বিশ্বাস নেই সে অমুসলিম, বেঈমান, কাফির হয়ে যাবে। মহান আল্লাহ মহান মানব যে সাদৃশ্যে সৃষ্টি করেছে তার দৈনন্দিন জীবনে চলার একটা সুন্দর বিধিবিধান দান করেছে। যারা মহান আল্লাহর বিধান অনুযায়ী জগতে নিজেদেরকে যে পরিচালিত করেছে সেদিন তারা মহান আল্লাহর পক্ষ হতে পুরস্কৃত হবে, অর্থাৎ চিরস্থায়ী সুখময় স্থান অমরপুরী বেহেশতের উদ্যানে অধিবাসী হয়ে যাবে। আর যারা দুনিয়ার জীবনে আল্লাহর বিধান অনুযায়ী নিজেকে পরিচালিত করেনি তারা লাঞ্ছনা, অপমান এবং আল্লাহর পক্ষ হতে তিরস্কৃত হবে এবং দুঃখময় স্থান জাহান্নামে নিপাতিত হবে। আদি মানব হযরত আদম আলাইহিস সালাম হতে শুরু করে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই নিয়ম কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। কিয়ামতের উপর বিশ্বাস স্থাপন করাটা আমাদের মুমিনের জন্য একান্ত জরুরি। তাই কিয়ামতকে আমরা অবশ্যই বিশ্বাস করব এবং মহাপ্রলয়কে অবশ্যই আমরা বিশ্বাস করব, এটা নিজের মনে ধারণ করব। আমার ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পার্ট 2-র জন্য অপেক্ষা করবেন, কারণ কিয়ামতের বড় বড় আলামতগুলো আমি পার্ট 2-তে আলোচনা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালাম।